আজ 14 মার্চ আন্তর্জাতিক পাই দিবস বা আন্তর্জাতিক গণিত দিবস। কেন এই দিবসটিকে বা এই দিনটিকে আন্তর্জাতিক পাই দিবস হিসাবে পালন করা হয় সারা বিশ্বব্যাপী, সেটা আজকে আমরা জানবো। পাশাপাশি পায়ের মান কিভাবে আসছে বা পাইটা কিভাবে আসে এই বিষয়ে যারা অবগত নয় তারা অবশ্যই এই ভিডিওটা দেখে জানতে পারবা। পাই হচ্ছে একটা রহস্যজনক সংখ্যা, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাইয়ের ভ্যালু 3.14159267993751052820999448253421 আচ্ছা ডট এভাবে প্রায় তুমি দেখবা এই পর্যন্ত পায়ের ভ্যালু বের করা হয়েছে 2.7 ট্রিলিয়ন, যেখানে 1 ট্রিলিয়ন সমান হলো 1 লক্ষ কোটি। ভাবা যায় এত বিশাল একটা সংখ্যা। তো পায়ের প্রতীকটা হচ্ছে এরকম। এই প্রতীকটা সারা বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেন হচ্ছে অয়লার, লিওনার্দ অয়লার। তো আমরা পায়েক জানি পাই একটা গ্রিক বর্ণ। সো পাইকে আমরা পাই বললেও এটার কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে পি। এটার শুদ্ধ উচ্চারণ কি? পি। তো এটা হচ্ছে পায়ের প্রতীক। এখন দেখো আমরা এখন জানবো হচ্ছে পাই কিভাবে পাই, অ্যাকচুয়ালি পাইটা কিভাবে পাই। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বড় বৃত্ত, এটা একটা ছোট বৃত্ত। সো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ধরে নাও এটার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আমরা তো সবাই জানি বৃত্তের পরিধি হলো 2 পাই আর বৃত্তের ব্যাস হচ্ছে কত? 2 এখন এই পরিধিকে যখন তুমি ব্যাস দিয়ে ভাগ দিবে তাহলে দেখো 2 আর 2 কাটাকাটি যায়। সো এখানে কি চলে আসে দেখো তো, এখানে থাকবে হচ্ছে পাই। ঠিক আছে। এখন ধরো এটা একটা ছোট বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে এটার পরিধি কত? 2 পাই আর। এখন এটার ব্যাস হচ্ছে কত? 2 আর। এখানে 2 আর কাটাকাটি গেলে এটার ভ্যালু কত আসতেছে? পাই। অর্থাৎ বৃত্তটা যত বড় হোক না কেন, তাহলে বৃত্তের টোটাল পরিধিকে যখন আমরা তার ব্যাস দিয়ে ভাগ দিব তাহলে যেই ধ্রুব সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে পাই। এখন আমরা পাইয়ের ভ্যালু যখন লিখি তখন 3.14159 এইভাবে লিখি। ওকে। এখন ধরো আমরা একদম দশমিকের পরে যদি আমরা 4 করে লিখি 3.1416 লিখি। ঠিক আছে। অনেকেই মনে করো 22কে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে মনে হয় পাইয়ের ভ্যালুটা আসবে। 22কে 7 দিয়ে ভাগ করলে কিন্তু এই মানটা আসে 3.1416, কিন্তু পাই তো একটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে তোমার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো যেখানে পাই একটা অমূলদ সংখ্যা, তাহলে আমরা তো 22কে 7 দিয়ে ভাগ করছি মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করছি। তাহলে 22/7কে তুমি কখনো পাইয়ের ভ্যালু হতে বলতে পারবে না, কারণ বর্তমান সময় পর্যন্ত 2.7 ট্রিলিয়ন পাইয়ের মান আবিষ্কৃত হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো এটার সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে। সো পাই একটা মূলদ সংখ্যা, তোমরা যেমন পড়ছো √3 মূলদ সংখ্যা, √2 মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, পাই এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কি অমূলদ সংখ্যা। ঠিক আছে। ওকে। এখন দেখো এই যে পায়ের যে মানটা আমি তোমাদের একদম শুরুর দিকে মুখস্থ বললাম, এই পায়ের মান এখানে প্রায় 93 থেকে 94টা মান আছে। এখন পর্যন্ত আবিষ্কৃত মান হচ্ছে 2.7 ট্রিলিয়ন। তাছাড়া আর একটা মজার ব্যাপার তোমরা এটাও জেনে রাখবা, 1706 সালে উইলিয়াম জোন্স সর্বপ্রথম এই পাইয়ের ব্যবহার করেন এবং লিওনার্দ অয়লার এই পাইকে সারা বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেন। যেখানে একটা অয়লারের অবেদ আছে, যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করো তারা এটা জানবা। সো অয়লার সর্বপ্রথম পাইকে সারা বিশ্বব্যাপী পরিচয় করে দেন। এখন 14 মার্চকে আমরা কেন পাই দিবস হিসাবে পালন করি? পায়ের একটা রাজপুত্র আছে, সেটা একটু জেনে নিব। তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে লেরিশো। আর 1988 সালের দিকে সর্বপ্রথম পাই দিবস পালনের উদ্দেশ্যে সান ফ্রান্সিসকোর একটি বিজ্ঞান জাদুঘরে কর্মচারী এবং যারা দর্শনার্থী ছিল তারা একদম বৃত্তাকার একটা শেপের মধ্যে বিভিন্ন পাই আকৃতির কেক নিয়ে পাই দিবস পালন করার জন্য প্রস্তুতি নেয় 1988 সালে। সো ওই
কার্যক্রমের বা পাই দিবস উদযাপনের সর্বপ্রথম ধারণাটা ছিল বা যিনি উদ্যোক্তা ছিলেন তিনি হচ্ছে লেরি শ, যার কারণে লেরি শকে মূলত পায়ের রাজপুত্র বলা হয়। তাহলে মনে রাখবা সর্বপ্রথম কিন্তু পাই দিবস উদযাপন হয় কত সালে? 1988 সালে। এখন কেন আমরা 14 মার্চকে পাই দিবস হিসেবে পালন করব? তাহলে দেখো তো পায়ের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কত? 3.1416। মনে করো এটা হচ্ছে পায়ের একটা মান, যার দশমিকের পরে যদি আমরা 4 ঘর নিই। এখন দেখো এই যে এখানে দশমিকের পরে 14 আছে, তার আগে একটা পূর্ণ সংখ্যা কত আছে? 3 আছে। তাহলে আমরা যে মার্চ মাস বলি, মার্চ মাসের মনে করো 14 তারিখ যদি হয়, মার্চ মাস ইংরেজি মাসের কততম মাস? তৃতীয় মাস। সেই জন্য এই যে মার্চ মাসের 14 তারিখকে অনেকে পাই দিবস হিসেবে পালন করা শুরু করে। সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে এটি হয়েছিল, পালিত হয়েছিল। এখন এক নজরে আমরা পাই দিবসটা জেনে নিব। দেখো গ্রিক বর্ণ পাই, যেটাকে আমরা পাই বলি, সেটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে পি। গ্রিক শব্দ পরিমেত্রুস, যার অর্থ পরিধি থেকে আসছে। পরিমেত্রুস বা পরিধি থেকে আসছে। 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ সর্বপ্রথম পাই দিবস নামকরণ করেন এবং ইউনেস্কো তার 40তম সাধারণ সম্মেলনে 2009 সালের নভেম্বরে পাই দিবসকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন। বাংলাদেশে 2006 সালে পাই দিবস উদযাপিত হয়। বা যখন 2006 সাল থেকে কিন্তু বাংলাদেশে পাই দিবস উদযাপিত হয় এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড সারা দেশব্যাপী এই দিবসটাকে পাই দিবস হিসেবে পালন করে আসছে। তাছাড়া তোমরা আরেকটা ব্যাপার জেনে আশ্চর্য হবে কি, এই যে আপেক্ষিকতা তত্ত্বের জনক আইনস্টাইন। আইনস্টাইন বললে আমরা এই সমান এমসি স্কয়ার মনে করি। তারপর হচ্ছে এই যে আইনস্টাইনের জন্মদিন কিন্তু এই 14 মার্চ। তাছাড়া আরেকজন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিনের মৃত্যু দিবস হচ্ছে কিন্তু আজকের তারিখে, অর্থাৎ 14 মার্চ। 14 মার্চ হচ্ছে আন্তর্জাতিক পাই দিবস, যেটা ইউনেস্কো থেকে স্বীকৃত আন্তর্জাতিক গণিত দিবস। তাই সবার জীবন সুন্দর হোক, সবার জীবন পায়ের মতো হোক। সবাই গণিতকে ভালোবাসি, গণিত নিয়ে স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম।